আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো সম্মানিত দর্শকগণ, শত্রু পাগল বা জ্ঞান শূন্য হবে। শত্রু পাগল হয়ে যাবে, তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে, জ্ঞান শূন্য হয়ে যাবে। এই আমলের বরকতে শত্রু আপনার একটা চুলও বাঁকা করতে পারবে না। এটি খুবই কার্যকর একটি আমল। এই দুইটা নকশা কিভাবে প্রয়োগ করবেন আমি বিস্তারিত বলে দিব। আপনারা ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন। এই তদবির অনুমতি পেতে হলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিয়ম ভালোভাবে জেনে তারপর কমেন্টে বলবেন আমি অনুমতি চাই, অনুমতি দিয়ে দিব। রবিবার বা মঙ্গলবার এই নকশা লিখবেন। ওযু সহ জায়নামাজে বসে শত্রু দমনে নিয়ত করবেন। এই আমল খুবই গোপনে করবেন, কাউকে বলবেন না, মনেটা মনে রাখবেন। আমলে কথা যেন কেউ না জানে, ঠিক আছে? পাক পবিত্র হয়ে জাফরান কালি দিয়ে ভোজপাত্রে মেশুক জাফরান কালি দিয়ে পরপর দুটি নকশা লিখবেন। ভোজপাত্রের উপরে এই যে নকশাটি দেখতে পাইতেছেন, এই নকশা দুটোটা লিখবেন, ঠিক আছে? তো তারপরে ডান দিক থেকে বাম দিকে লিখবেন। ডান দিক থেকে বাম দিকে লিখবেন। লিখার পর একক নকশা আগুনে জ্বালিয়ে দিবেন। এছাড়া এর ছাই দুই নকশার উপরে রেখে নকশা মুড়িয়ে নেবেন। এবার একটি নির্জন স্থানে পুঁতে দিবেন। এই আমলের ফলে শত্রু জ্ঞান শূন্য বা পাগল হয়ে যাবে। সে কোথায় যাচ্ছে, কি করছে, কিছু সে বুঝতে পারবে না। নিজের অজান্তে সে আপনার সাথে শত্রুতা ত্যাগ করবে। আর যদি মনে করেন যে শত্রুকে অনেক শাস্তি দেওয়া হয়ে গেছে, তাহলে একই নিয়মে আবার দুটি নকশা লিখবেন এবং একই নিয়মে পালন করে নদীতে নিক্ষেপ করে আবার শত্রু আগের অবস্থায় ফিরে আসবে। সম্মানিত দর্শকগণ, আপনাদেরকে বিস্তারিত আর ভালো করে বুঝিয়ে দিতেছি। তো আপনারা জাফরান কালি দিয়ে ভোজপাতার উপরে এই দুটোটা নকশা লিখবেন, ঠিক আছে? নকশা লেখা হয়ে গেলে এই প্রথম নকশার নিচে শত্রুর নাম লিখবেন। শত্রু যদি ছেলে হয় তার বাপের নাম আগে, পরে মাঝখানে বিন, পরে ওই ছেলের নাম। আবার আর শত্রু যদি মেয়ে হয় তার মায়ের নাম আগে, পরে মাঝখানে বিনতে, বর্ষার বিন অতয়কারেতে বিনতে লিখে ওই মেয়ের নাম। একই নিয়মে এই নকশাটা লিখবেন। নকশা লেখার সময় ডান দিক থেকে এভাবে বাম দিকে লেখা শেষ করবেন, ঠিক আছে? আবার একই নিয়মে দ্বিতীয় নকশাটা এভাবে এঁকে এই ডান দিক থেকে বাম দিকে এভাবে লিখবেন। লেখার পরে এই নকশার এই যে দ্বিতীয় নকশাটার এই যেভাবে লিখবেন, এপাশে শত্রুর নাম লিখবেন, ঠিক আছে? শত্রু যদি ছেলে হয় যে কোনো এক পাশে লেখলে হবে, সমস্যা নাই। শত্রু যদি ছেলে হয় তার বাপের নাম লিখবেন, তারপরে মাঝখানে বিন, পরে তার ওই ছেলের নাম। আর শত্রু যদি মেয়ে হয় তার মার নাম আগে, পরে মাঝখানে বর্ষার বিন অতয়কারেতে বিনতে লিখে পরে মেয়ের নাম। লেখা হয়ে গেলে এই প্রথম নকশাটা আপনি আগুনে পুড়িয়ে দিবেন, ঠিক আছে? পুরাটা যখন পুড়ে যাবে, এই নকশার ছাইটা আপনি কি করবেন, এই দ্বিতীয় নকশাটার উপরে রাখবেন। রাখার পরে এই নকশাটা ওই ছাইগুলা একসাথে মুড়িয়ে নেবেন, পেঁচিয়ে, ঠিক আছে? মুড়িয়ে কোনো পবিত্র পলিথিন বা এমন কোনো বস্তু দিয়ে পেঁচিয়ে, যাতে পানি না ঢোকে, আপনি নির্জন স্থানে পুঁতে দিবেন। কবরস্থানে অথবা যে কোনো নির্জন স্থানে যেখানে মানুষ সচরাচর চলাচল করে না, এমন স্থানে পুঁতে দিবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ শত্রু তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে, সে পাগল হয়ে যাবে, জ্ঞান শূন্য হয়ে যাবে, ঠিক আছে?
আর যদি শত্রুকে ভালো করে দিতে চান, একই নিয়মে নকশাটা লিখে এই নকশাটা আগুনে পুড়িয়ে দিবেন। তারপরে এই নকশার ছাইটা এটার ভিতরে মুড়িয়ে এই তাবিজটা আপনি নদীতে ফেলে দিবেন। নদীতে ফেলে সময় বলবেন যে আল্লাহ শত্রু যাতে আগের মতো হয়ে যায়। ফেলে দিয়ে চলে আসবেন, পিছে তাকাবেন না, শত্রু আগের মতো আবার সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।